एवरीवन, वेलकम बैक टू आवर चैनल रियोदा एडवेंचर। तो आज के আমরা একটা জিনিস আনবক্স করব এন্ড সেটা হচ্ছে রিওর নতুন জুতো। ওকে, তো রিওর অলরেডি এক বছরে 4খানা জুতো ওর এই নিয়ে 4th নাম্বার জুতো হচ্ছে। আর তার মধ্যে আমি দুটো দেখাতে পারবো, 3 নম্বরটা আজকে নতুন এসেছে, সেটা আমি খুলবো। আর একটা চলে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেরকমই একটা জুতো রিজার্ভ করে। কিন্তু আমি দেখাই সেই জুতোগুলোর এরকমই ছিল ওর ফার্স্ট জুতোটা, সেটা হচ্ছে সবুজ রঙের। অলরেডি দেখেছো অনেকেই, হয়তো ওর জুতো পরা অনেক ভিডিও ছিল। ওটা প্রায় চললো 4-5 মাস। তারপরে আমি এটা কিনলাম, এটা দেখলাম একটু কম দামে, তো আমি এটা কিনলাম। এই কালারটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য এটা কিনলাম, তাই না? এটা কিনেছিলাম না বাবা? তারপরে এই জুতোটার কালারটা আমার খুব ভালো লাগলো, তো আমি দেখলাম এই জুতোটা একটু কিনি, খুব সুন্দর দেখতে, তাই না? এটা কদিন পরলে? ক ঘন্টা পরেছিলে তুমি এটা? হ্যাঁ, এটা ও খুব বেশি না, জাস্ট ওপর থেকে নিচে হাঁটতে নেমেছিল, দৌড়াদৌড়ি করে ছিঁড়ে গেছে। আর কাপড়টা এটা খুব একটা ভালো, এই যে ছিঁড়ে, মানে জাস্ট গেছে আর ছিঁড়ে নিয়ে এসছে। বেসিক্যালি কাপড়টা একটু প্যারাশুট কাপড়, খুব একটা ভালো নয়। তো আমি ভেবেছিলাম হয়তো যাবে, কিন্তু এটা যায়নি। আর সবসময় তো আর কাপড়ে দোষ দিলে হবে না, আর উনি এতটাই শান্ত যে কোথায় জুতো কোথায় ও সেটা দেখা যায়। যাই হোক, আমি অন্য একটা সাইট থেকে একটা নতুন জুতো অর্ডার করেছি। সেই জুতোটা হচ্ছে ওই একটু বৃষ্টিতে পরার মতো, মানে আমি এই জুতোটা আরেকটা কিনবো, সেটা আর কিছুদিন পরে, কারণ ওগুলো খুব এক্সপেন্সিভ হয় এগুলো। তো ওটা আমি কদিন পরে কিনবো, কিন্তু এখন যেটা কিনেছি সেটা হচ্ছে ওই একটুখানি, এখন যেহেতু বর্ষাকাল, একটু বর্ষাতে পরার জন্য। এখন ওটা কতটা ওর পায়ে ঠিক হবে, কতটা করে হাঁটতে পারবে, বা কতটা মানে ওর পায়ের জন্য ঠিক হবে সেটা আমি জানি না। তো যতটা দেখে মনে হলো খুব ভালো ব্যাপারটা, এবার খুলে আমি দেখি আর ওকে পরিয়ে দেখি ব্যাপারটা কতটা ভালো হয়। তো আমি এটা বেসিক্যালি নিয়েছি পসমো বলে একটা সাইট থেকে। আমি জানি না জুতোর কোয়ালিটি কী হবে, কেমন কী বৃত্তান্ত, বাট আমি লার্জ সাইজটা অর্ডার দিয়েছি, যেটা ওখানে লার্জ বলতে লেখা ছিল ওই 21-22 থেকে 29 অবধি। তো আমার দুজনেরই হিসাব মতো হয়ে যাওয়ার কথা। তো এখানে জাসুসিগিরি শুরু হয়ে গেছে, তো আমি জানি না জাসুসিগিরির কতটা কি শেষ পরিণতি হবে, আর আমি জানি না জিনিসটা কেমন হবে প্রথমত। বাট একটা কথা বারবার বলবো, যারা পেট প্যারেন্ট, প্লিজ তোমরা যখনই কোনো কিছু অর্ডার দেবে তার সাইটটাকে আগে ভালো করে চেক করবে, অ্যান্ড রিটার্ন পলিসিটা চেক করবে, ঠিক আছে? তো রিটার্ন পলিসি নিয়ে অনেক সময় অনেক রকম ঝামেলা হয়, কিন্তু একমাত্র অ্যামাজনে যেটা দেখেছি তাও ওদের অনেক নন রিটার্নেবল জিনিস থাকে, কিন্তু মোটামুটি তাও ওদেরকে একটু রিকোয়েস্ট করলে ওরা অনেক কিছুতে মানে চেঞ্জ করে দেয়। আমি জানি না এই কোম্পানিটা কীরকম, কীভাবে রিটার্ন পলিসি যদি হয় কীরকম হবে সেটা আমি জানি না। তো এখানে যাই হোক, অনেকক্ষণ জাসুসিগিরির পর আমাকে একটু বকতে আমি বাধ্য হলাম, কারণ এখানে অনেকক্ষণ মানে আমার সাথে ধস্তাধস্তি চলছিল যে জিনিসটা কি আছে দেখার জন্য। রিওরই এরকম জাসুসিগিরিটা বেশি, রিজার কিছু যায় আসে না, কি এলো কি গেল, শুধু কে লোক এলো সেটা নিয়ে ও খুব ব্যস্ত থাকে। খুলতে গিয়ে আমার দমটা প্রায় বেরিয়ে গেল, তার উপরে একে নিয়ে আমি আর পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে খুলেছি, চলো দেখি ভেতরে কি আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি যে কালারটা দিয়েছি সেটাই এসছে, ব্লু আর ফ্লোরোসেন্ট গ্রিনের ওপরে। এই কালারটা আমার খুব পছন্দ, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সাইজটা ভীষণই ছোটো। আর তোমরা দেখতেই পাচ্ছ সাইজটা, জাস্ট দেখো ওইটুখানি সাইজ। রিওর একটা আঙুলেও ঢুকবে না, এটা নাকি ওদের লার্জ সাইজ। রিওর তো দেখে কোনো মানে রিয়াকশনই হলো না, কারণ ওটা ওর মাথায় পায়ে কোথাও ঢুকবে না। তো এটাকে এখন রিটার্নে দেবো, মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এটা এত সুন্দর করে অ্যাড দেখাচ্ছিলো যে আমি এই কালারটা নিতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, পুরো প্যাক করে রাখলাম, এবার আমি রিটার্নে যাব, দেখি ওদের রিটার্ন পলিসি কী বলে। নট স্যাটিসফাইড অ্যাট অল, কারণ তোমরা দেখতেই পেলে আমি লার্জ সাইজ অর্ডার দিয়েছি, বাট স্টিল ওরা এমন একটা সাইজ দিয়েছে যে ওর পায়খানা, আমার মনে হচ্ছে সিটসুট বা ছোট্ট একদম কোনো ব্রিডের এটা হবে। তো যাই হোক, এটা আমি দেখি রিটার্নে কি দেয়, মানে কোন সাইজটা নিলে আমি জানি না, এটা কোন সাইজ নিলে ওর পায়ের হবে। দেখছি।